বিশ্বের রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার অন্যতম কেন্দ্রবিন্দু ক্রিমিয়া। নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ক্রিমিয়ায় রাশিয়ার গোপন ঘাঁটিতে শক্তিশালী আপগ্রেড করা হয়েছে। এই ঘাঁটির অস্তিত্ব দীর্ঘদিন ধরে রহস্যময় ছিল। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী সামরিক স্থাপনায় পরিণত হতে চলেছে। রাশিয়া সেখানে ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে, নতুন শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র তৈরি করছে। এটি এক নতুন প্রতিরক্ষা কৌশলের জন্ম দিচ্ছে। কিন্তু কেন এই ঘাঁটির শক্তি বাড়ানো হচ্ছে? এর প্রভাব কি হবে পশ্চিমা শক্তির জন্য? ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে স্যাটেলাইট চিত্রগুলো পরিষ্কারভাবে দেখা গেছে সেখানে বড় ধরনের নির্মাণ চলছে। প্রায় 10টি নতুন শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে, যা কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং এক নতুন যুদ্ধ প্রস্তুতির মূল স্তম্ভ হতে চলেছে। এই আশ্রয় কেন্দ্রগুলি সুরক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক নতুন দিগন্ত খুলছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল আরেকটি শক্ত কাঠামো নির্মাণাধীন, যার উদ্দেশ্য এখনও অজানা। রাশিয়া কি গুরুতর কোনো পরিকল্পনা করছে? এই অবকাঠামোগুলোর অস্তিত্ব স্যাটেলাইট চিত্রে প্রকাশের পর পশ্চিমা বিশ্বে উদ্বেগ বেড়ে গেছে, বিশেষ করে নেটো, যারা পূর্ব ইউরোপে রাশিয়ার শক্তি বৃদ্ধির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে। তাদের মধ্যে এই নিয়ে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তারা মনে করছে রাশিয়া ক্রিমিয়ার মাধ্যমে নেটোকে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করতে চাইছে। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন অ্যাটাকিমস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলার ফলস্বরূপ পশ্চিমা শক্তি আরও শঙ্কিত হয়ে পড়েছে, কারণ এটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ওপর সরাসরি আঘাত হেনেছে। কিন্তু ক্রিমিয়ার এই নতুন নির্মাণ এবং রাশিয়ার শক্তিশালী অবস্থান দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পশ্চিমের বিরুদ্ধে মস্কোর প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। নেটো কি এই নতুন শক্তির মোকাবেলা করতে প্রস্তুত? নেটো আর রাশিয়ার মধ্যে যুদ্ধের মধ্য দিয়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। পুতিনের কঠোর এবং রহস্যময় পরিকল্পনার মাধ্যমে রাশিয়া নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। তারা যে কোনো মূল্যে নিজেদের আঞ্চলিক আধিপত্য রক্ষা করতে প্রস্তুত, এবং এই পরিস্থিতি পশ্চিমা শক্তির জন্য বিপজ্জনক হতে চলেছে। তারা সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে যুক্তরাষ্ট্র এবং নেটোকে, যারা একে অপরকে ঠেকাতে ও সুরক্ষা করতে প্রস্তুত।